আজকের লেকচারটি হবে তোমাদের সলিউশন চ্যাপ্টারের 12 নম্বর লেকচার। 11 নম্বর লেকচারে লাস্ট তোমাদের ভলিউম স্ট্রেংথ অফ H2O মানে হাইড্রোজেন পারঅক্সাইড কমপ্লিট করেছিলাম। আজকে একটা নতুন টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে concentration of ions, আয়নের কনসেন্ট্রেশন। নোট দিয়ে লেখো concentration of any ion is equal to concentration of salt into number of ion per unit of salt। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাই তোমাদের ট্রিক হিসেবে কাজ করবে, এটাকে মনে রাখতে হবে। concentration of any ion is equal to concentration of the salt into number of ion per unit of salt। এটা আরো ভালো মতো ক্লিয়ার হবে, কোশ্চেন দেখাচ্ছি সেটা দেখো। ফার্স্ট কোশ্চেন 0.14 Na2CO3 is dissolved in H2O to make 100 ml solution। Find the molarity capital M of each ion। और কি বলেছে 0.1 Na2CO3 আছে আমাদের কাছে is dissolved in water, so জলের মধ্যে এটাকে মেশানো হয়েছে to make 100 ml solution, 100 ml solution বানানো হয়েছে। find the molarity of each ion, প্রত্যেকটা আয়নের molarity ক্যাপিটাল এম আমাদের বার করতে বলেছে। আচ্ছা, সবার প্রথমে আমরা কি করব, সবার প্রথমে আমরা হচ্ছে মোলারিটি বার করব অল টোটাল সলিউশন। মোলারিটি ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। আমাদের 100 ml আছে, ওই জন্য উপরে 1000 দিয়ে গুণ করব। এটাকে আমরা সলভ করে দেব 1 2 3 1 2 3। আমাদের आंसर আসবে 1 মোলার। 1 মোলার হচ্ছে কনসেন্ট্রেশন, 1 মোলার হচ্ছে মোলারিটি এই সলিউশন। এবার Na2CO3, এবার যারা তোমাদেরকে সল্ট কিভাবে ভাঙে সেটা মানে ডিসোসিয়েট বা ভাঙে সেটা দেখিয়েছিলাম, যারা সেটা ভালো মতো বুঝবেন তাদের খুব অসুবিধা হবে। ওই জন্য বলছি যে সেটা ভালো মতো শিখে নাও। আগের লেকচারে মেবি সরি একটু দেখে নিতে হবে। 9 নম্বর আমি 10 নম্বর লেকচারে সেটা আমি করিয়েছি, আমার এক্সাক্ট মনে নেই, সেখান থেকে দেখে নেবে। আচ্ছা, এটা যখন ভাঙবো কিভাবে হবে, কিভাবে ভাঙবো আমরা 2 এই 2টাকে সামনে 2, এইটার যেটা নাম্বার আছে সেটাকে আমরা সরি হ্যাঁ Na2CO3 2টাকে সামনে দেবো, তারপর এটার সাথে কত আছে, এটার সাথে কোনো নাম্বার নেই, ওই জন্য প্লাস 1 প্লাস। এবার এইটা একটাই আছে, এটা কিন্তু গোটা একটা, ওই জন্য এটার পরে কিছু নেই, এখানে অক্সিজেন আছে 3টে, আমরা নিব কি CO3, আর এটা যেটা নাম্বার আছে সেটা চলে যাবে বাইরে। বোঝা গেল? এইটা 2টা সামনে আসলো প্লাস এইটা যেটা নাম্বার সেটা হলো এটা চার্জে, পজিটিভ চার্জে, তারপর
CO3 এর ক্ষেত্রে কি হলো, CO3 এর ক্ষেত্রে CO3 আছে কত একটা, এটার একটাই নাম্বার গোটা, এখানে কোনো ব্র্যাকেট দিয়ে 3 বা 4 লেখা নেই, ওই জন্য এখানে 3 আছে সেটা অক্সিজেন, সেটা না, এই গোটাটা কটা আছে, একটা আছে, ওই জন্য 1 * CO3, তারপর এইটা যেটা হচ্ছে নাম্বার Na2, এটা হয়ে যাবে চার্জে মাইনাস, বুঝা গেল? তাহলে আমরা মোলারিটি বার করব তো 1 মোলার, তার মানে এটা আছে 1 মোলার, 1 মোলার। এবার 2 * Na+, তার মানে এটা কত হবে, 2 মোলার হবে। এটা 1 * CO3 - মানে এটা কত, 1 মোলার। এতটুকু ক্লিয়ার সবার? Na2 আচ্ছা তোমাদের সাইডে একবার লিখে দিচ্ছি, এই এবার ক্লাস দেখাবো, এরপর আর লেখাবো না। ax by যদি থাকে এটাকে ভাঙবে কিভাবে, x ax by এক্সট্রা সামনে কিসের সামনে, এর সামনে, প্লাস y b এর চার্জ উপরে, প্লাস এখানে কি by y সামনে b এর উপরে মাইনাস x এর চার্জ, এইভাবে হচ্ছে ভাঙবে। মানে এইটা যেটা নাম্বার থাকবে ফার্স্টে যখন ভাঙা শুরু করবে, এইটার নাম্বারটা এটার সামনে লিখবে, আর এটার নাম্বার হবে এটা চার্জ, প্লাস যখন এইটার লিখবে বি এরটা লিখবে তখন বি এর নাম্বারটা এটা বি এর সামনে লিখবে, আর উপরে লিখবে হচ্ছে মাইনাস চিহ্ন দিয়ে এর যেটা নাম্বার সেটা। বোঝা গেল? আমরা কি বললাম, Na2CO3 এটা ভাঙা 2Na+ + CO3 মাইনাস, আমাদের Na2CO3 আমরা সলিউশনে মোলারিটি বার করেছি 1 মোলার, আমাদের কি হলো 2Na+ হলো, তার মানে এটা কত 2 মোলার, একটা CO3 2 - মানে এটা কত 1 মোলার। এবার মেন এটার জন্য তোমরা দেখছো এটা কনসেন্ট্রেশন অফ আয়ন, এবার মেন হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন বার করতে হবে। কনসেন্ট্রেশন কিভাবে বার করব, কনসেন্ট্রেশন অফ Na+ কি হবে, মোলারিটি অফ Na2CO3 into number of Na+. Concentration of NaR is equal to concentration of salt into number of ion per unit of salt. ঠিক আছে? তাহলে আমাদের Na2CO3 মানে যেটা সল্ট, এটা আমাদের কনসেন্ট্রেশন কত, 1 মোলার। সোডিয়াম Na+ কটা আছে, দুটো, তাহলে 2 দিয়ে গুণ হবে, is equal to 2 মোলার। বোঝা গেল কিভাবে করলাম? সেম ভাবে কনসেন্ট্রেশন অফ CO3 2- কিভাবে বার করব, concentration of Na2CO3 into number of CO3 1 molar into CO3 কত, একটা, equal to 1, বোঝা গেল? মানে কি ছিল, কনসেন্ট্রেশন অফ আয়ন বার করতে বলেছে, কনসেন্ট্রেশন অফ এনি আয়নের সূত্র কি, কনসেন্ট্রেশন অফ দ্য সল্টের যেটা কনসেন্ট্রেশন সেটা, কিন্তু নাম্বার অফ আয়ন পার ইউনিট অফ সল্ট, আয়নের যেটা নাম্বার সেটা, সেটাকে গুণ করতে হবে। আমাদের কি ছিল 0.1 of Na2CO3 is dissolved in H2O to make 100 ml solution, find the molarity of each ion, প্রত্যেকটা আয়নের মোলারিটি বার করতে হবে। এবার আমরা প্রথমে কি করলাম, আমাদের কোশ্চেনে যেসব ইনফরমেশন দেওয়া ছিল সেটা থেকে আমরা মোলারিটি বার করলাম, আমাদের आंसर হলো 1 মোলার। এবার Na2CO3 ভাঙবে কিভাবে, 2Na+ + CO3 - এখানে Na2CO3 যে মোলারিটি সেটা হচ্ছে 1 মোলার, ভাঙার পরে 2Na+ + CO3 তাহলে Na+ হবে কত, 2 মোলার, CO3 হবে হচ্ছে 1 মোলার। তোমরা এভাবে করতে পারো, অথবা এভাবে যাদের অসুবিধা হচ্ছে তোমরা এভাবে করো। কনসেন্ট্রেশন অফ Na+ বার করবে কিভাবে, কনসেন্ট্রেশন অফ সল্ট এটা ইনটু নাম্বার অফ Na+ বা যেটা ইয়ার হবে তোমাদের, এখানেও সেম কনসেন্ট্রেশন অফ সল্ট ইনটু নাম্বার অফ CO3 আমাদের কনসেন্ট্রেশন কত ছিল, 1 মোলার ইনটু Na+ কটা বেরিয়েছে আমাদের, দুটো, এই যে 2, তাহলে 2 দিয়ে গুণ করলাম 2 মোলার। এবার কনসেন্ট্রেশন অফ সল্ট কত, 1 মোলার ইনটু CO3 কটা, এখানে কিছু নেই মানে কি 1 দিয়ে গুণ 1 মোলার। বোঝা গেল?
নেক্সট দেখো আরেকটা কোশ্চেন, জিরো পয়েন্ট টু মোল Al2 SO4 both rise is dissolved in 500 ml solution. Find the molarity of each ion. আমরা কি করব, আমাদের কোশ্চেন কি বলছে 0.2 Al2SO4 বলতে dissolved in 500 ml of solution, dissolved in 500 ml solution. Find the molarity of each ion. প্রথমে আমরা molarity বার করব। molarity is equal to number of moles of solute into 1000 by 500, যেহেতু আমাদের এটা ml এ আছে। দশমিক সরান একটা শূন্য, 1 2 3 1 2 3 5 দিয়ে তাহলে আমাদের 2/5 is equal to 0.4 মোলার। আচ্ছা, এবার Al2 SO4 বলতে হয় এটা ভাঙবে কি হবে 2Al plus 3 plus 3SO4 2 তাহলে concentration of Al plus 3 is equal to এবার সূত্র করে একবার 0.4 into কটা দুটো is equal to 0.8 mol. Concentration of SO4 2 minus is equal to 0.4 into 1.2 mol. এটি হলো আমাদের आंसर। আমরা কিভাবে করলাম, আমাদের 0.2 Al2SO4 বোতলে ছিল, ডিজলভ করা ছিল 500 ml সলিউশনে। আমাদের মোলারিটি বার করতে বলেছে প্রত্যেকটা আয়ন, ইচ আয়ন। আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে মোলার ভিটি বার করলাম। আমাদের কোশ্চেনে যেটা আমাদের ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে আমাদের মোলারিটি হলো 0.4 মোলার। আর আচ্ছা, Al2SO4 বলতে হয় সেটা ভাঙবে কিভাবে 2Al plus 3 plus 3SO4 2 minus। এবার concentration of Al plus 3 is equal to concentration of the salt 0.4 molar into number of Al plus 3 ions কত দুটো 2 into 0.1 0.8 concentration of SO4 2 minus 0.4 into কটা হয়ে গেল তিনটা 3 SO4 2 minus তিন দিয়ে গুণ করলে 1.2 মোলার। বুঝা গেল? এবার দেখো সেকেন্ড তোমাদের যেটা আছে সেটা হচ্ছে মিক্সিং অফ সলিউশনস সলিউশন মিক্সিং। ফার্স্ট হচ্ছে মিক্সিং of
acids or bases, যেটাকে কি বলা হয় অ্যাসিড বেস মিক্সিং। এটা আসলে হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম। আরেকটা হচ্ছে মিক্সিং অফ সল্ট সলিউশন। এটা আছে তোমাদের, তার মধ্যে একটা হচ্ছে নন রিঅ্যাক্টিং, আরেকটা হচ্ছে রিঅ্যাক্টিং। রিঅ্যাক্টিং এর মধ্যে লাগবে হচ্ছে স্টয়চিওমেট্রি। দেখো মিক্সিং অফ সলিউশন, মিক্সিং অফ সলিউশন কি, যখন দুটো সলিউশনকে তোমরা মিক্স করবে তখন সেটা যেটা কেমিস্ট্রি হবে সেটা। একটা হচ্ছে মিক্সিং অফ অ্যাসিড আর বেস, মানে অ্যাসিড বেস মিক্সিং, যেটা আছে তোমাদের একটা চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম, সেটা পরে করবো। আর এই চ্যাপ্টারে যেটা আছে সেটা হচ্ছে মিক্সিং অফ সল্ট সলিউশন, মানে এতক্ষণ তোমরা কি করছিলে, জলের সাথে সল্ট মিশিয়েছিলে। এখন কি হবে, তোমাদের একটা মানে দুটো সল্টের দুটো সলিউশন দিয়ে দিবে, সেই দুটো সলিউশনকে একসাথে মিশাবে, তারপর সেখানে কি রিঅ্যাক্ট করবে, কিভাবে কি হবে সেটা দেখবে। এটার মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে নন রিঅ্যাক্টিং। নন রিঅ্যাক্টিং মানে কি, দুটো সল্ট সলিউশনকে তুমি মেশালে তারা একে অপরের সাথে রিঅ্যাক্ট করলো না, ও মানে একে অপরের থেকে আগে যেমন ছিল এটা মেশানোর পরে আলাদা থেকে গেল, এটা হচ্ছে নন রিঅ্যাক্টিং। আর রিঅ্যাক্টিং কোনটা, যাদের মেশানো দুটো সল্ট সলিউশনকে তো মেশালে এবং মেশানোর পরে তারা নিজেদের মধ্যে রিঅ্যাক্ট করে গেল, অন্য কোনো একটা প্রোডাক্ট ফর্ম করলো, সেটা হচ্ছে রিঅ্যাক্টিং। রিঅ্যাক্টিং এর ক্ষেত্রে তোমাদের কি লাগবে, স্টয়চিওমেট্রি লাগবে। বোঝা গেল? এবার দেখো এখানে মানে এই কোশ্চেনের মধ্যে থিওরির মতন সেরকম কিছু নেই, খালি হচ্ছে কোশ্চেন দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝে যাবে। Hundred ml 0.1 molar KgNO3 solution is mixed with 100 ml 0.2 molar KgBr solution. Find molarity of each ion in final solution.
তার আগে তোমরা সাইডে এই জিনিসটা লিখে দাও, মোল is equal to molarity into volume in liter আর millimole is equal to molarity into volume in star mark। দেখো কি বলছে, 100 ml 100 ml 0.1 molar AgNO3 solution is mixed with 100 ml 0.2 molar AgBr solution. Find the molarity of each ion in the final solution. তোমাদের কাছে 100 ml 0.1 molar AgNO3 সলিউশন আছে, সেটাকে তোমরা মিশিয়েছো 100 ml 0.2 molar AgBr সলিউশনের সাথে। এবার আমাদের এখানে AgNO3 Ag আর Br এগুলা হচ্ছে এটা হচ্ছে এই তিনটে হচ্ছে আমাদের আয়ন বেরোবে। আচ্ছা, তোমাদের কি বলেছে, ফাইন্ড দ্য মোলারিটি অফ ইচ আয়ন ইন দ্য ফাইনাল সলিউশন। ফাইনাল যে তোমাদের সলিউশনটা হবে সেটার মধ্যে তোমাদের এই তিনটা আয়নের যেটা কনসেন্ট্রেশন সেটা তোমাদের বার করতে বলেছে, মানে মোলারিটিটা এই তিনটা আয়নের মোলারিটি ফাইনাল সলিউশনে কি কত হবে সেটা বার করতে বলেছে, তাই তো? দেখো আমরা কিভাবে করবো। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখো, মোল ইজ ইকুয়াল টু এম হচ্ছে এটা মোলারিটি, ক্যাপিটাল এম, মোলারিটি ইনটু ভলিউম ইন লিটার। যখন আমরা মোল বার করবো তখন মোলারিটির সাথে ভলিউম গুণ করবো, ভলিউম কির সাথে থাকবে লিটারে। যখন আমরা মিলি মোল বার করবো তখন মোলারিটির সাথে আমরা ভলিউম গুণ করবো কিসে, ভলিউমটা থাকবে আমাদের এমএল এ, মানে মিলি লিটারে। এখানে আমাদের এমএল এ আছে, এমএল মিলি লিটার আছে। আচ্ছা, এটা সলভ করবো কিভাবে দেখো, প্রথমে আমরা কি করবো, মিলি মোল ক্যালকুলেট করবো, মিলি মোল অফ AgBr। AgBr এর মিলিমোল কত হবে, মিলিমোল হবে হচ্ছে ভলিউম মোলারিটি ইনটু ভলিউম ml। মোলারিটি কত আমাদের 0.2, AgBr এর ভলিউম হচ্ছে 100, মিলিমোল। এটা আমাদের AgBr একটা বেরোলো। এবার সেম ভাবে মিলিমোল অফ AgNO3, মোলারিটি কত 0.1 ইনটু ভলিউম হচ্ছে 100/10। এটা সলভ করার পর आंसर হবে 10 মিলিমোল। এই দুটো হচ্ছে এখানে নিচে দেখো, এখানে নিচে দেখছি AgBr, এটা ভাঙলে কি হবে, Ag প্লাস Br মাইনাস। AgBr কত ছিল 20 মিলিমোল, আর Ag প্লাস কত 20 মিলিমোল, Br মাইনাস কত 20 মিলিমোল, তাই তো? এবার AgNO3 এটা ভাঙলে কি হবে, Ag প্লাস NO3 মাইনাস, এটা কত 10 মিলিমোল, এটা কত হবে 10 মিলিমোল, এটা কত হবে 10 মিলিমোল। আচ্ছা, এবার আমাদের দেখো Agb এখানে কমন আয়ন কোনটা, কমন আয়ন বলে বলা হবে। এখানে দেখো, এখানে AgBr, এখানে AgNO3, মানে এখান থেকেও Ag বের হচ্ছে, এখান থেকেও আমাদের Ag বের হচ্ছে। তাহলে ওভারঅল ফাইনাল সলিউশন কি হবে, এই দুটো যে সলিউশন, এই দুটো Ag তে একসাথে হয়ে যাবে, তার মানে Ag এর পরিমাণটা বাড়বে। এখানে দেখো AgBr যখন বাড়বে তখন কি হবে, Ag প্লাস Br মাইনাস, AgNO3 যখন বাড়বে Ag প্লাস NO3 মাইনাস। আমাদের AgBr এর মিলিমোল বার করলাম কত, বিফোর মিক্সিং 20 মিলিমোল। এটা কিন্তু এখন মিক্স করা হয়নি, মিক্স করার আগে যে মিলিমোল ছিল 20 মিলিমোল। তার মানে AgBr ছিল আমাদের 20 মিলিমোল। আমরা ভাঙবো কি, Ag প্লাস Br মাইনাস, Ag প্লাসের সামনে কিছু নেই, তার মানে 20 মিলিমোল AgBr থেকে একটা Ag প্লাস একটা Br মাইনাস, তার মানে 20 মিলিমোল Ag প্লাস আর 20 মিলিমোল
বিআর মাইনাস বেরোবে। এজি এনার্জি ভাঙার পরে 10 মিলিমোল ছিল এজি এনার্জি, আমাদের ভাঙার পরে কি হবে এজি প্লাস এনার্জি মাইনাস, মানে 10 মিলিমোল এজি প্লাস আর 10 মিলিমোল এনার্জি মাইনাস হবে। আচ্ছা, তাহলে আমাদের টোটাল যে এজি প্লাস বেরোলো এটা এই দুটো সলিউশন থেকে সেটা কত 20 মিলিমোল 10 মিলিমোল, তার টোটাল কত হলো আমাদের 30 মিলিমোল। তাহলে concentration of Ag plus is equal to total কত 30 মিলিমোল বাই টোটাল আমাদের ভলিউম কত ফাইনাল সলিউশন, এটাও 100 ml দেওয়া আছে, টোটাল কত হলো 200 ml 200 ml। মিলিলিটার এটা এম এম কাটা তাহলে মিলি মিলি কাটা আমাদের কত হবে 3/20 মোলার। আচ্ছা বিআর মাইনাস কি হবে বিআর মাইনাস ইজ ইকুয়াল টু বিআর মাইনাস আমাদের কত ছিল 20 মিলিমোল 20 মিলিমোল বাই টোটাল ভলিউম হচ্ছে 200 মিলিলিটার এম এম কাটা 2 কাটা 2 দিয়ে 10 1/10 মোলার। এবার আছে NO3 মাইনাস ইজ ইকুয়াল টু NO3 মাইনাস কত হবে 10 মিলিমোল বাই 200 মিলিলিটার n n কাটা 1/20, এই তিনটা হবে আমাদের आंसर। এবার যারা প্রথমে আরেকবার দেখিয়ে দিচ্ছি মানে বুঝিয়ে দিচ্ছি, আমাদের কি বলেছিল 100 ml 0.2 মোলার এজিবিআর সলিউশন দেওয়া ছিল আর 100 ml 0.1 মোলার NO3 সলিউশন দেওয়া ছিল। এই দুটোকে আমরা কি করেছি মিশিয়েছি, মিক্স করেছি। মিক্স করার পরে আমাদের যেটা নতুন সলিউশন তৈরি হলো 100 ml টোটাল তাহলে ফাইনাল সলিউশনের ভলিউম হলো 200 ml। 200 ml এর মধ্যে কি কি আছে এই দুটো মিক্স করার পরে Ag প্লাস Br মাইনাস NO3 মাইনাস এই তিনটা আয়ন আছে আমাদের কাছে। আচ্ছা আমরা কি করলাম আমাদের বলেছে ফাইন্ড দ্য মোলারিটি অফ ইচ আয়ন ইন দ্য ফাইনাল সলিউশন। ফাইনাল যে সলিউশনটা আমাদের তৈরি হয়েছে 200 ml এটার মধ্যে প্রত্যেকটা আয়ন মানে Ag প্লাস Br মাইনাস আর NO3 মাইনাসের মোলারিটি বার করতে বলেছে। আমরা প্রথমে কি করলাম আমাদের দেখো যখন মোল ক্যালকুলেট করবে তখন তোমরা মোলারিটিকে ভলিউম দিয়ে গুণ করবে, ভলিউম হবে লিটারে। যখন মিলিমোল ক্যালকুলেট করবে তখন এই ভলিউমটাকে ml এ রাখবে, তাহলে আমাদের মোলারিটি ইনটু ভলিউম ইনটু ml ইজ ইকুয়াল টু হবে কি মিলিমোল। আমাদের ml এ আছে ওই জন্য আমরা মিলিমোল বার করব। মিলিমোল অফ AgBr, এই যে AgBr সলিউশন মিলিমোল কত মোলারিটি কত 0.2 ইনটু ml এ হচ্ছে ভলিউম 0.2 ইনটু 100, এটাকে সলভ করলে 20 মিলিমোল আসলো আমাদের AgBr সলিউশন। মিলিমোল অফ AgNO3 কত মোলারিটি 0.1 ইনটু 100 10 মিলিমোল, ঠিক আছে। এবার এই যে AgBr এটা ভাঙবে কিভাবে Ag প্লাস প্লাস Br মাইনাস, আমাদের AgBr কত ছিল 20 মিলিমোল ছিল, Ag প্লাস হলো 20 মিলিমোল Br মাইনাস হলো আমাদের 20 মিলিমোল। AgNO3 কত ছিল 10 মিলিমোল, Ag প্লাস কত হলো 10 মিলিমোল, NO3 মাইনাস কত হলো 10 মিলিমোল। এই সলিউশন থেকে আমাদের বের হবে। এবার এখানে দেখো দুটোর মধ্যে Ag আছে সিলভার, তাহলে ওভারঅল মানে টোটাল ফাইনাল সলিউশনে সিলভার কত হবে এটা AgBr থেকে আসলো কত 20 মিলিমোল, AgNO3 থেকে আসলো কত 10 মিলিমোল, তাহলে টোটাল কত হবে 20 প্লাস 10 ইজ ইকুয়াল টু 30 মিলিমোল। তা আর কনসেন্ট্রেশন বার করার সূত্র কি কনসেন্ট্রেশন অথবা মোলারিটি বার করার সূত্র হচ্ছে যেটা আমাদের মোল বা মিলিমোল আছে সেটাকে আমরা ভলিউম দিয়ে ভাগ করে দিই। এখানে আমাদের মিলিমোল আর ভলিউমটাকে আমরা ml এ রেখেছি, কারণ 100 প্লাস 100 200 ml টোটাল ফাইনাল সলিউশনের ভলিউম। আমাদের টোটাল মিলিমোল হচ্ছে Ag প্লাস এর ক্ষেত্রে 30 মিলিমোল বাই 200 ml, ml মানে কি মিলিলিটার। এই মিলি মিলি কাটা যে স্মল এম কেটে দিলাম, তাহলে আমরা কি পাচ্ছি মোল বাই লিটার। মোল বাই লিটার মানে কি মোলারিটি। আমরা এটাকে সলভ করলাম 3/200 ছিল 30/200 ছিল, আমরা আসলে 3/2 মোলার। সেম ভাবে Br মাইনাস এর ক্ষেত্রে কি ছিল 20 মিলিমোল বাই 200 ml হচ্ছে ভলিউম, সলভ করার পর 1/10 মোলার। NO3 মাইনাসের ক্ষেত্রে 10 মিলিমোল বাই 200 ছিল 1/20 মোলার। এভাবে সলভ করবে, বোঝা গেল?
একটা দেখে নাও 100 ml 0.1 molar Na2CO3 and 100 ml 0.1 molar NaCl are mixed together. Find concentration of each ion. দেখো প্রশ্নে কি বলছে 100 ml 0.1 মোলার Na2CO3 আর 100 ml 0.1 মোলার NaCl সলিউশনকে মিক্স করা হয়েছে। তোমাদের ফাইনাল যেটা আমাদের সলিউশনে বের হবে 200 ml 100 200 ml সেটার মধ্যে প্রত্যেকটা আয়নের কনসেন্ট্রেশন বা মোলারিটি তোমাদের বার করতে বলেছে। কিভাবে করব? আগেরটা যেভাবে করলাম সেভাবে। মিলি মোল অফ Na2CO3 কত 0.1 into 100 10 millimole of sodium chloride by NaCl 0.1 into 100 10 মিলিমোল। দুটোর ক্ষেত্রে আমরা মিলিমোল বার করে নিলাম। আচ্ছা এবার সেম ভাবে আমাদের Na2CO3 ভাঙবে কিভাবে 2 Na plus plus CO3 2 minus Na2CO3 কত 10 মিলিমোল। এটা আমাদের বের হবে কত 20 মিলিমোল Na plus আর 10 মিলিমোল CO3 2 minus NaCl আমাদের ভাঙবে হচ্ছে Na plus plus Cl minus Na plus NaCl কত হবে 10 মিলিমোল 10 মিলিমোল এটা হবে 10 মিলিমোল এটা হবে 10 মিলিমোল। এবার Na plus এর কনসেন্ট্রেশন কত হবে? Na plus এর কনসেন্ট্রেশন হবে এখানে কত Na2CO3 এর ক্ষেত্রে 20 মিলিমোল আর NaCl এর ক্ষেত্রে 10 মানে টোটাল হচ্ছে 30 মিলিমোল বাই টোটাল ভলিউম হচ্ছে 200 মিলিমোল। m কাটা 0 কাটা 3/20 মোলার। Na প্লাস হলো এবার কি আছে CO3 2 মাইনাস CO3 2 মাইনাস কত 10 মিলিমোল 10 মিলিমোল বাই টোটাল ভলিউম 200 ml 10 মিলিমোল কাটা 1/20 মোলার। লাস্ট আমাদের কি আছে Cl minus is equal to Cl minus কত 10 মিলিমোল 10 মিলিমোল বাই ভলিউম হচ্ছে 200 ml 10 কাটা 1/20 মোল। এই তিনটা হবে আমাদের কনসেন্ট্রেশন। প্রথমে আমাদের কি করলাম ভলিউম দেওয়া ছিল মোলারিটি দেওয়া
ছিল মিলিমোল বার করলাম NaCl আর Na2CO3, তারপর যেভাবে ভাঙলো Na2CO3 আর NaCl, তারপর সেখান থেকে আমরা প্রত্যেকটা আয়নের মিলিমোল বার করলাম। এবার ফাইনাল সলিউশনের ভলিউম হচ্ছে 200 ml। আমরা কি করলাম, কনসেন্ট্রেশন বার করলাম প্রত্যেকটা আয়নের, উপরে হচ্ছে মিলিমোল, নিচে হচ্ছে টোটাল ভলিউম। এভাবে করে আমাদের আনসার বেরোলো হচ্ছে Na+ এর ক্ষেত্রে 3/20 মোলার, CO2 এর ক্ষেত্রে 1/20 মোলার, আর Cl- এর ক্ষেত্রে 1/20 মোলার। বোঝা গেল? এভাবে হবে তোমাদের যখন দুটো সলিউশনকে, দুটো সল্ট সলিউশনকে মিশাবে, সেটা আয়নের কনসেন্ট্রেশন বার হবে, এই পদ্ধতিতে বার হবে। আজকের লেকচারটি এতটুকুই থাকবে। তোমরা নোটগুলো ভালো মতো রিভাইজ করতে থাকবে, আর যদি তোমাদের কোনো রকমের ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যাওয়ার আগে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।